হ্যালো গাইস, আজকে আমি আবার নিয়ে এসেছি কোয়েল পাখির রেসিপি। সো আমার কাছে কোয়েল পাখির রেসিপি খুবই ভালো লাগে, তাই আমি আবার নিয়ে এসেছি কোয়েল পাখির রেসিপি। তো আমি প্রথমে কোয়েল পাখিগুলোকে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি কোয়েল পাখি ম্যারিনেট করা এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, হালকা একটু লাল লাল করে ভেজে নিব। আমি লাল লাল করে ভেজে নিলে এগুলোতে গন্ধ থাকে না, এমনিতেই এগুলো একটু গন্ধ কম, মুরগিতে গন্ধ বেশি লাগে। তো এগুলোর গন্ধটা চলে যাওয়ার জন্য আমি ভেজে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করতেছি ছোট ছোট করে আলু কাটা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলো আমি দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে কেটেছি। তারপর আমি আদা রসুন একসাথে আমি দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে আমি এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। এভাবে আমি মিক্স করে করে কষাবো এগুলোকে কিছুক্ষণ ধরে। এভাবে কষালে কিন্তু খুব দারুণ একটা ঘ্রাণ আসে। তো এগুলোকে আমি এভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষাবো, প্রায় 10 মিনিট ধরে আমি এগুলোকে এভাবে নেড়ে চেড়ে কষাবো। তারপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি এগুলোকে মিক্স করে দিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। তো আমার এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার ইচ্ছে করছে শুধু নাড়তে থাকি, মানে খুবই ভালো লাগতেছে কালারটা। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরে গুঁড়া দিয়েছি, তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি। তো লবণ যদি কম হয় আপনারা আবার পরেও দিতে পারেন, তো আমি একটু কম করে দিয়েছি, পরে প্রয়োজন হলে আমি আবার দেব। তো লবণ একটু কম হলে পরে দেওয়া যায়, যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আর খাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। এইভাবে আমি কিছুক্ষণ ধরে কষাবো ভালোভাবে। তো আমার মাংস কষাতে আমার খুবই ভালো লাগে, আমি শুধু নাড়তেই থাকি, আমার খুবই ভালো লাগে কালারটা। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পানি দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ধরে আমি রান্না করব। দেখতে পাচ্ছেন এগুলো এমনিতে যখন ভেজেছি তখন প্রায় হয়ে গেছিলো কষাতে কষাতে। তো আরও আমি 10 থেকে 15 মিনিট রান্না করেছি। দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। সো আমার রেসিপিটা এখন তৈরি হয়ে গেছে। তো চলুন আমি আপনাদেরকে এগুলো পরিবেশন করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে আপনারা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, অসাধারণ খেতে এভাবে রান্না করলে। হয়তো আমি একটু উপকরণ কম দিয়েছি, তবে কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।